আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আশা করি সকলের ভালো লাগবে। এবং এই টপিকসটা নাউন থেকে অ্যাডজেক্টিভ, কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ, এটা প্রত্যেকটা ভর্তি পরীক্ষা বলেন অথবা যে কোনো কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো বাম সাইডে যে কলামটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাউন এবং ডান সাইডের কলামে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বার্ড অর্থ হচ্ছে পাখি এবং এভিয়ান হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ পাখি সংক্রান্ত বিষয়কে আমরা বলছি এভিয়ান। আমরা জানি অ্যাডজেক্টিভ কি জিনিস। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্পর্কে যে তথ্য দেয় অথবা নাউনকে মডিফাই করে তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। সো বার্ড হচ্ছে পাখি এবং পাখি সম্পর্ক জিনিস সেটা হচ্ছে এভিয়ান। ওকে, এরপর আসে ব্লাড। ব্লাড শব্দের অর্থ রক্ত এবং স্যাঙ্গুইন মানে হচ্ছে রক্তিম, আর স্যাঙ্গুইনারি হচ্ছে রক্তক্ষয়ী। ওকে, এরপর আসি ম্যারেজ। ম্যারেজের অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, এই প্রোনাউন্সিয়েশনটা অনেকেই মিসপ্রোনাউন্স করে থাকে, অনেকে বলে নুপটিয়াল, অনেকে বলে নুপশিয়াল। আসলে এটার কারেক্ট স্পেলিং বা কারেক্ট যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে নাপশাল। তাহলে আমরা কি বলবো? দ্য অ্যাডজেক্টিভ অফ ম্যারেজ ইজ নাপশাল। ওকে, এরপর আসুন হেড। হেড এর অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ মাথা সংক্রান্ত অথবা রাজধানী বলতে পারি অথবা প্রধান বলতে পারি। এরপর আসি ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল, কিন্তু ফিলাইন মানে হচ্ছে বিড়াল সংক্রান্ত। মূলত এটা এসেছে ক্যাটের সায়েন্টিফিক নেম ফেলিস ক্যাটাস শব্দ থেকে। আমরা বলতে পারি ফিলাইন মানে হচ্ছে বিড়াল সংক্রান্ত বিষয়। এরপর আসি ক্যাটল। অক্স অথবা কাউ এর মানে হচ্ছে গরু বা গবাদি পশু সম্পর্কে বলা হচ্ছে এখানে। বোভাইন হচ্ছে গবাদি পশু সংক্রান্ত জিনিস। এরপর আসি বুফালো। বুবালাইন অর্থাৎ মহিষ সংক্রান্ত বিষয় বুবালাইন। ডে, ডিউরনাল। তারপর হচ্ছে আননিক এবং নাইট হচ্ছে নকটার্নাল। নকটার্নাল বলতে নিশাচর, রাতের বেলা যাদেরকে অ্যাক্টিভ দেখা যায় তাদেরকে বলা হয় নকটার্নাল, অর্থাৎ রাত্রি সংক্রান্ত অর্থাৎ নিশাচর। আচ্ছা, এরপর আসি আমরা ডগ। ডগ দেখতে পাচ্ছি ডগের হচ্ছে ক্যানাইন। ডগ হচ্ছে ক্যানাইন হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার। তারপর সান হচ্ছে সোলার। সন ফিলিয়াল। সন হচ্ছে কি? ফিলিয়াল। ওকে, ফিলিয়াল মানে হচ্ছে সন্তান সংক্রান্ত। মাদার হচ্ছে ম্যাটার্নাল অর্থাৎ মাতৃ, মাতা সংক্রান্ত বা মাতৃ। ফাদার হচ্ছে প্যাটার্নাল অর্থাৎ পৈতৃক। আমরা যদি বলতে চাই দাদা, তো আমরা তো জানি গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে বা গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে দাদা অথবা নানা। তো আমরা যদি বলি দাদাকে কিভাবে প্রকাশ করব, তাহলে আমরা যদি বলি প্যাটার্নাল গ্র্যান্ডফাদার তাহলে দাদাকে বোঝাবে, আর যদি বলি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার তাহলে বোঝাবে হচ্ছে নানাকে। ওকে, এরপর আসি নেম। নেমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নমিনাল। গড হচ্ছে ডিভাইন অর্থাৎ স্বর্গীয়। ইস্ট বলতে ইস্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওরিয়েন্টাল অথবা ইস্টার্ন। ওয়েস্ট অক্সিডেন্টাল অথবা ওয়েস্টার্ন। এগ হচ্ছে ওভাল। ভিলেজ বা কান্ট্রি এটা হচ্ছে রুরাল অথবা রাস্টিক। রুরাল বলতে গ্রাম্য বোঝাচ্ছে এখানে। টাউন হচ্ছে আরবান শহুরে। ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডলি অথবা এমিকেবল। এমিকেবল বলতে পারি আমরা, বন্ধু ভাবাপন্ন। ওকে, হেড। হেড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যানুয়াল। হেড হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল বলতে কি? হস্ত সংক্রান্ত। লায়ন লিওনাইন। সল্ট স্যালাইন। সি ম্যারাইন সামুদ্রিক। এবং টাইম হচ্ছে টেম্পোরাল অথবা টেম্পোরারিও বলতে পারি, অস্থায়ী। আর টেম্পোরাল মানে হচ্ছে কালিক। টুথ হচ্ছে ডেন্টাল দাঁত সংক্রান্ত। হোম হচ্ছে ডোমেস্টিক, ডোমেস্টিক সম্পর্ক অর্থাৎ গৃহপালিত। আমরা জানি হোম মানে গৃহ, তো ডোমেস্টিক হচ্ছে গৃহপালিত। হার্ট হচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হার্ট। কর্ডিয়াল বলতে পারি, কর্ডিয়াল অথবা হার্টি অথবা কার্ডিয়াক, বোথ আর অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসি ল। ল এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লিগাল। ল মানে হচ্ছে আইনগত এবং লিগাল মানে হচ্ছে বৈধ। এরপর একটি আছে সেটি হচ্ছে ফুট। ফুট মানে পা, আর পেডাল, পেডাল হচ্ছে পা সংক্রান্ত। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ।